ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইসলাম যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গিয়েছে, সুতরাং নবীজি হযরত বেলালের কণ্ঠ তো তেমন ভালো না, বেলালের বংশ তো উঁচু বংশের মানুষ নয়, বেলাল দেখতে এত সুন্দর না, কণ্ঠ এত সুন্দর না, সুতরাং মসজিদে নববীর মুয়াজ্জিনটা চেঞ্জ করা দরকার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কথা শুনে বিষয়টি তিনি আমলে নিলেন। তবে মুসলমান ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল সেক্রেটারি ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পার্সোনাল সেক্রেটারি থেকে হযরত বেলালকে তিনি বাদ দিলেন না। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, আগামী কাল থেকে তুমি আর মসজিদে নববীতে আযান দেবে না। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনবার পরে সঙ্গে সঙ্গে হযরত বেলাল দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, দৌড়ে মসজিদে নববীর ফ্লোরের উপরে গিয়ে একবার গড়াগড়ি করে এদিকে যায়, আর একবার মুসলমান ওদিকে যায়, আর আল্লাহ রব্বুল আলামিনকে বলে, পরওয়ারদিগার আলম, হায় আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, তুমি তো আমাকে কালু বানিয়েছো, তুমি তো আমাকে নিচু বংশে পাঠিয়েছো, আমার কণ্ঠ তুমি তো খারাপ বানিয়েছো। হায় আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আজকে কণ্ঠের কারণে, চেহারার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমার নামটা কাটা পড়ে গেল। আমাদের কোনো চিন্তা নাই কিভাবে আমার রবকে খুশি করা যায়, কিভাবে জান্নাতের ভিতরে আমাদের মর্যাদাকে আরো উঁচু করা যায়, সে নিয়ে আমাদের কোনো ভাবনা। এই জন্য আমার ভাইয়ারা, আমাদেরকে আখিরাতমুখী, পরকালমুখী চিন্তা ভাবনা করতে হবে। এই দুনিয়ার চিন্তা, এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, এই দুনিয়ার আনন্দ আসল আনন্দ নয়। এই দুনিয়ার সমস্ত আনন্দের পিছনে লুকিয়ে থাকে দুশ্চিন্তার বিশাল আয়োজন। এই দুনিয়ার সমস্ত সম্মানের পিছনে লুকিয়ে থাকে অপমানের কালো ছায়া। এই দুনিয়ার সমস্ত ক্ষমতার পিছনে লুকিয়ে থাকে পতনের বিশাল আকৃতির সাপ। এই জন্য ভাই, এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, এই দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়, ঠিক কিনা বলেন? এটা বেশি দিন স্থায়িত্ব নয়। এই জন্য আমাদের পরকালমুখী চিন্তা ভাবনা করতে হবে। সূরাতুল হাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউ হু হ্যাভ বিলিভ ফিয়ার আল্লাহ and let every person look to what he has sent forth for tomorrow. আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, ভয় করো আল্লাহকে। কাকে ভয় করতে হবে? এবং আগামী কালের জন্য তোমরা কি পাঠাচ্ছ, পরকালের জন্য কি তোমরা পাঠাচ্ছ, খুব ভালো করে চিন্তা ভাবনা করো। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়া থেকে আখিরাতমুখী চিন্তা ভাবনা আমাদের করতে হবে। পরকালের ভাবনা আমাদের ভিতরে লালন করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার ভিতরে কেমন পরকাল ভাবনা ছিল প্রিয় ভাইয়েরা আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা ভাই? কাপড়ের ব্যবসা করতেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে দু চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর হাবিব বললেন, আবু বকর রে, কেন তুমি কান্দো? তোমার আবার কি হলো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীজি, আসল ঘটনা হলো, একজন মহিলা আমার কাছ থেকে সে কাপড় খরিদ করলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর কাপড়ের ভিতরে সামান্য একটু ত্রুটি দেখতে পেল। আবার সে কাপড়টা আমার কাছে ব্যাক করলো, ফিরে নিয়ে আসলো। কাপড়টা আমি নিয়ে নিলাম, টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবু বকর তুমি কেন কান্দো?
কাপড়ের ভিতরে খুদ বের হয়েছে, কাপড়টা সে ফিরিয়ে দিয়েছে। তুমিও তো টাকা ফিরিয়ে দিয়েছ। আমাদের দেশে অনেক দোকানের ভিতরে লেখা থাকে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? এটা মুসলমান সুন্নাত পরিপন্থী কাজ। মুসলমান কখনো দোকানের ভিতরে এমন কথা লিখতে পারে? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব বললেন, আবু বকর কেন তুমি চিন্তা করো, কেন তুমি কান্নাকাটি করো? তুমি তো টাকাটা ফেরত দিয়েছ, সে আবার কাপড় ফিরিয়ে দিয়েছে, তুমি কেন কান্দো? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর হাবিব, এই জন্য আমি কাঁদি, সামান্য একটা কাপড়ের ভিতরে খুঁত থাকবার কারণে লোকটা যদি ফিরিয়ে দিতে পারে, কিয়ামতের দিন মুসিবতের সময়, হিসাব কিতাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমলনামাকে খুদ বলে, মুসলমান ভাইয়েরা আমার দেখেন হযরত আবু বকর সিদ্দিকের অন্তরে আখিরাত ভাবনা কেমন, পরকালের ভয় কেমন। হযরত আবু বকর সিদ্দিক বলে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলের ভিতরে বিন্দু মাত্র ত্রুটি থাকবার কারণে আমাকে ফিরিয়ে দেয়, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, এগুলো অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না, তাহলে সেই মুসিবতের সময়, বিপদের সময় আমার অবস্থাটা কেমন হবে? আমি কোন দিকে যাব? জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী কেমন চিন্তা ছিল, অথচ সেই আবু বকর ফিল জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যার ব্যাপারে বলেছেন আবু বকর হচ্ছে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। শুধু তাই নয়, আরো বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন একজন সাহাবী, জান্নাতের 8টি দরজা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আবু বকর তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন সাহাবী ভাইরা আমার দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এরপরও তিনার অন্তরের ভিতরে আখিরাতের ভয় কেমন, পরকালের ভয় কেমন। কিন্তু ভাইরা আমার আজকাল তো আমাদের আখিরাতের চিন্তা নাই। আবু বকরের ব্যাপারে তো জান্নাতের সার্টিফিকেট ছিল, আমাদের ব্যাপারে কি কোনো জান্নাতের সার্টিফিকেট আছে নাকি? এতগুলো মানুষ এখানে বসে আছেন, একটা মানুষ বুকের ভিতরে হাত দিয়ে বলেন তার 5 বছর বাঁচবো, কে বলতে পারবেন ভাই? 5 দিন বাঁচবো কেউ বলতে পারবো? 5 ঘন্টা, 5 মিনিট, 5 সেকেন্ড? কিসের ভিত্তিতে হারাম খাবার খাই, কিসের ভিত্তিতে হারাম কাজ করি, হারাম কথা বলি, চোখের গুনাহ করি। এই জন্য ভাইরা আবার আসুন আমরা আখিরাতমুখী চিন্তা ভাবনা করি, গুনাহকে বর্জন করি। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ সময় দেওবন্দের শাইখুল হাদিস যিনি ছিলেন, তিনি একটা ঘটনা বলতেন ভাইরা আমার, তিনি বলতেন যে তিনি দীর্ঘদিন মসজিদে নববীতে হাদিস পড়িয়েছেন। হযরত হুসাইন আহমদ মাদানী বলেন, আমার নিজের চোখে দেখা মসজিদে নববীর একজন মুয়াজ্জিন ছিল, সব সময় আজান দেওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতো, আল্লাহ গো রব্বুল আলামিন তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান কইরো। প্রতিদিন একই দোয়া করে, আর কোন দোয়া, প্রতিদিন এক দোয়া, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। আজান শেষ আর এই দোয়া। এক লোক অভিভূত হয়ে তাকে প্রশ্ন করল যে ভাই, হোয়াট ইজ দ্য রিজন? প্রত্যেক দিন 5 বেলা আজান দেবার পরে আমরা দেখি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন ঈমানের সাথে, আল্লাহ পাক তুমি আমাকে মৃত্যু দান কইরো, এর কারণটা কি? আর কি কোনো দোয়া নাই? উনি তখন বলে উঠলেন, তাহলে ভাই আসল ঘটনা শোনো, কি জন্য আমি এই দোয়াটা করি। কারণ হলো এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল আমার আরেক ভাই, 1 যুগ নয় কয়েক যুগ পর্যন্ত এই মসজিদের নববীতে সে মুয়াজ্জিন ছিল, আজান দিত। হঠাৎ করে সে যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়ল, যন্ত্রণা আরম্ভ হয়ে গেল।
আমরা সকলেই তার পাশে দাঁড়িয়ে গেলাম। সে তার আপনজনদেরকে বলতে লাগলো, মৃত্যুর আগ মুহূর্তে প্লিজ দয়া করে আমাকে একটু কোরআন দাও, কোরআনুল কারীমটা আমার হাতে তুলে দাও। আপনজনেরা মনে করল দীর্ঘদিন যেহেতু তার কোরআনের সাথে সম্পর্ক ছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন সাধারণ কথা নাকি বলেন, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ভাইরা আমার, শুধু তাই নয়, মসজিদে নববীর এমন একটা জায়গা, যেই মুয়াজ্জিন মসজিদে নববীতে যে মুয়াজ্জিন আজান দিত, সেটা এমন একটা মসজিদ যেই মসজিদের মুসল্লার ভিতরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন। হযরত বেলাল মুয়াজ্জিন ছিলেন, আজান দিয়েছেন। ভাইরা আমার, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়ে আছে, কোরআনুল কারীম চাচ্ছে। আত্মীয় স্বজনরা তার কাছে কোরআনুল কারীম তুলে দিল। কোরআনটা হাতে নেবার পর আত্মীয় স্বজনরা মনে করছে লোকটা বোধহয় জীবনের শেষ সায়ান্নে এসে কোরআনুল কারীম পড়তে পড়তে মারা যাবে, এটা তো একটা ভালো গুণ। এই চিন্তা করে তার হাতে যখন কোরআনুল কারীমটা দিছে, সাথে সাথে মুসলমান কোরআনটা নিয়ে দূরে নিক্ষেপ করছে। জুরে নাউজুবিল্লাহ পড়েন। জুড়ে ফেলে দিছে, নিক্ষেপ করছে। শুধু তাই নয়, এতেই ক্ষান্ত নয়, কোরআন জুড়ে নিক্ষেপ করছে আর বলছে, এই কোরআনুল কারীমের ভিতরে যা কিছু লেখা আছে আমি সব কিছু অস্বীকার করলাম। নাউজুবিল্লাহ পড়েন। এই মুয়াজ্জিন তখন বলে, আমার এই ভাই যখন মারা গেল, কিছুদিন পরে আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসছেন স্বপ্ন যুগে, বলে, শোনো, তুমি কি জানো তোমার ভাইয়ের সঙ্গে কেন এমন ঘটনা ঘটেছে? মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া সত্ত্বেও কেন ঈমান হারা হয়ে মারা গেছে? তুমি কি জানো না? কি আসল ঘটনা হলো, যখন সে মুয়াজ্জিনের কাজ করত, পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে এই মসজিদে নববীর প্রতি মুসলমান মানুষের টান আছে না নাই? আল্লাহ রসুলের রওজা আথার জিয়ারত করার আকর্ষণ আমাদের অন্তরে আছে না নাই? প্রত্যেকটা মুমিনেরই থাকে। গোটা পৃথিবীর আনাজ কানাজ থেকে, প্রান্তর থেকে যখন মানুষগুলো আসতো, সুন্দর সুন্দর নারী যখন আসতো, এই মসজিদে নববীর এই মুয়াজ্জিন তাদের দিকে তাকায় থাকতো, এনজয় করত। অর্থাৎ চোখের গুনাহ সে ছেড়ে দিতে পারতো না, চোখকে কন্ট্রোল করতে পারতো না। শুধুমাত্র এই অপরাধের কারণে, এই গুনার কারণে আজকে ঈমান হারা হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, এই জন্য আমি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন আজান শেষ হয়ে যাওয়ার পরে দোয়া করি, আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া এটা বড় সার্টিফিকেট নয়, রব্বুল আলামিন তুমি আমাকে দয়া করে ঈমানের সাথে মৃত্যুদান কইরো। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই চোখের গুনার হেফাজত করার দরকার আছে না নাই? চোখকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, এই জন্য আসুন আমরা আখিরাতমুখী চিন্তা করি। তাহলে মুসলমান ভাই, আখিরাতের ভাবনা, পরকালের ভয় যদি আমাদের ভিতরে থাকে, এমনিতেই মুসলমান আমাদের চোখ কন্ট্রোল হয়ে যাবে, আমাদের অন্তর কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে, সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। গুনাহ থেকে তখন অটোমেটিকলি আমরা বিরত থাকতে পারবো। ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আসুন, বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। নাম কি ছিল বলেন ভাই? অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম, সে কবরস্থানে থাকত। বাদশাহ হারুনুর রশিদ একবার তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছে, বাদশাহ হারুনুর রশিদ পাগলকে ডেকে বলে, পাগল, তোমার কি কোনোদিন হুঁশ ফিরবে না? তুমি কি কোনোদিন আর ভালো হবে না? সঙ্গে সঙ্গে পাগল বলে, বাদশাহ হারুনুর রশিদ, তোমার কি কোনোদিন হুঁশ ফিরবে না? তুমি কি কোনোদিন ভালো হবে না? বাদশাহ হারুনুর রশিদ দৌড়িয়ে তার কাছে গেছে, আরে বেটা, পাগল হলি তুই, অধিকাংশ সময় বাড়িঘর ছেড়ে কবরের ভিতরে থাকস, আমাকে কেন পাগল বলস? আমার আবার কিভাবে হুঁশ ফিরবে? পাগল তখন বলে উঠল, ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদকে ডেকে ডেকে বলে, এই বাদশাহ, তুমি আসলে একটা পাগল, আমি হলাম বুদ্ধিমান।
বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, কিভাবে তুমি বুদ্ধিমান হলে আমি পাগল হলাম? এই কথা বলবার পরে বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের বিশাল বড় বালাখানার দিকে আঙ্গুল তাক করে বলে, এই যে বিলাসবহুল বাড়ি, সুন্দর বালাখানা, এত সুন্দর বাড়ি তোমার। আচ্ছা বাদশাহ হারুনুর রশিদ, তুমি আমাকে বলো, এই বাড়িতে তুমি কি চিরকাল থাকতে পারবা নাকি? এটা কি তোমার স্থায়ী নিবাস নাকি নাকি অস্থায়ী নিবাস? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী নিবাস, অস্থায়ী নিবাস। বাহলুল পাগল বলে, তোমার স্থায়ী নিবাস হচ্ছে এই কবর, এটাই হচ্ছে তোমাকে চিরস্থায়ী কাল, চিরকাল তোমাকে এই কবরের ভিতরে থাকতে হবে। অথচ এর পরেও তুমি কেন কবরকে অপছন্দ করো, কবরে থাকাকে অপছন্দ করো? এই জন্য তোমাকে আমি পাগল বললাম। বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলের এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে দু চোখ দিয়ে দর দর করে পানি ছেনে দিলেন, দাড়ি মুবারক ভিজে গেল, আর বলে উঠল, বাহলুল রে, তুই সত্য কথাই বলছস, আমি আসলে একটা পাগল। কারণ আমি জানি এই বিলাসবহুল বাড়ি, সুন্দর বালাখানা, এখানে চিরকাল আমি থাকতে পারবো না। আসল বাড়ি হচ্ছে আমার ওই কবর, অন্ধকার কবরে যেতে হবে। আসলে তুমি প্রকৃত বুদ্ধিমান, যেই কবরে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে 40,000 বছর তাকে ওই অন্ধকার কবরের ভিতরে থাকতে হবে। সুতরাং প্রকৃত বুদ্ধিমান তো তুমি, আগে থেকেই তুমি সব কিছু নিয়ে কবরে থাকতে আরম্ভ করে দিয়েছো। বাদশাহ হারুনুর রশিদ ভাইয়েরা আমার খুশি হয়ে যায়, বলে, বাহলুল পাগল, তুমি আমাকে কিছু উপদেশ দাও, তুমি আমাকে কিছু নসিহত করো। বাহলুল পাগল বলে, বাদশাহ হারুনুর রশিদ, তোমাকে উপদেশ দেওয়ার কোনো কারণ নাই। কেন তোমাকে উপদেশ দিব? তুমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআন তোমার জীবনকে পরিবর্তন করে দিবে, কোরআনের উপদেশ তোমার জীবনটাকে উজালা করে দিবে। এবার ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বাহলুল পাগলকে বলে, বাহলুল পাগল রে, তোমার কি কোনো জিনিসের অভাব আছে নাকি? তোমার যদি কোনো জিনিসের অভাব থেকে থাকে তুমি আমার কাছে চাইতে পারো। বাহলুল পাগল তখন বলে উঠল, আমার 3টি জিনিসের অভাব আছে। কয়টা জিনিসের? আরো জোরে আওয়াজে বলেন, কয়টা জিনিসের? 1 নাম্বার অভাব হলো, আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, জামদূত মালাকুল মউত যখন চলে আসবে, যার এক হাত পৃথিবীর এক প্রান্তে থাকবে, আর এক হাত পৃথিবীর আর এক প্রান্তে থাকবে, তার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে, গোটা দেহের ভিতরে কাটা থাকবে। তুমি কি সেই মালাকুল মউত জামদূতের হাত থেকে তুমি কি আমাকে রক্ষা করতে পারবে নাকি? তুমি কি আমার হায়াতকে বাড়িয়ে দিতে পারবে নাকি? বাদশাহ হারুনুর রশিদ বলে, না না, এটা তো আমার পক্ষে সম্ভব না। এবার বাহলুল পাগল বলে, তাহলে 2 নাম্বার, প্রত্যেকটা মানুষকে তো অন্ধকার কবরের ভিতরে ঢুকতে হবে। কবর এমন একটা জগৎ ভাইরা আমার, যার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। প্রত্যেকটা মানুষকে মুসলমান অন্ধকার কবরে যেতে হবে, যে কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। বাহলুল পাগল বলে, সেই অন্ধকার কবরের ভিতরে, সে অন্ধকার ঘরের ভিতরে, সেই কবরের ভিতরে যে আযাব দেওয়া হবে, কবরের আযাব থেকে তুমি কি আমাকে রক্ষা করতে পারবে নাকি? বাদশাহ হারুনুর রশিদ বলে, অসম্ভব, ইম্পসিবল, এটাও আমার পক্ষে সম্ভব। তাহলে 3 নাম্বার অভাব আমার আছে। এ বাদশাহ হারুনুর রশিদ, তুমি আমাকে বলো, তুমি কি জান্নাতের সার্টিফিকেট আমার হাতে দিতে পারবে নাকি? জাহান্নাম থেকে মুক্তির কোনো ঘোষণা, নিশ্চিত কোনো ঘোষণা তুমি কি আমাকে দিতে পারবে নাকি? বাদশাহ হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে বলে, না না, এটা তো আমার পক্ষে সম্ভব না। তাহলে মুসলমান বাহলুল পাগল তখন বলে উঠল, যাও যাও, তুমি নিজের চিন্তা নিজে করো গে, তোমার কাছ থেকে আমি কোনো উপকার চাই না, দুনিয়াবি উপকারের কোনো দরকার আমার নাই, প্রয়োজন আমার নাই। ভাইরা আমার, বাহলুল পাগল ছিল, তবে দুনিয়ার পাগল না। কার পাগল ছিল? আর জোরে আওয়াজে বলেন, কার পাগল ছিল? এই জন্য ভাই, আখিরাতমুখী, পরকালমুখী ভাবনা আমাদেরকে করতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ভিতরে পরকালের কেমন ভয় ছিল, জবাবদিহিতার কেমন ভয় ছিল। এক লোক আসলো, লোক এসে হযরত উমরের বাড়িতে বিচারের জন্য আসছে। বলে, হযরত উমর, কোথায় তুমি?
বাড়ি থেকে জানানো হলো কিছুক্ষণ আগে একটা কলসি নিয়ে উমর এই পথ দিয়ে এদিকে গিয়েছে। ওই লোকটা হযরত উমরের পিছু নিল, গিয়ে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। বন্ধুগণ আমার, কূপ থেকে কলসের ভিতরে বালতি দিয়ে পানি তুলে কলসির ভিতরে ভরতেছে। ওই লোকটা পিছন দিক দিয়ে দেখতে পেল এই দৃশ্যগুলো, একজন খলিফাতুল মুসলিমিন। প্রিয় ভাইরা আমার, কূপ থেকে পানি তুলে বালতি দিয়ে কলসের ভিতরে ভরে। কলস যখন ভর্তি হয়ে গেল, হযরত উমর পিছনের দিকে তাকালেন। ওই লোকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লোকটাকে দেখতে পেল, বলল, ভাই তুমি কি কোন উদ্দেশ্যে আমার কাছে আসছো বলো, তুমি কি কিছু বলতে চাও নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলল, ওই লোকটা তখন চিন্তা করলো, যেহেতু কলস ভর্তি পানি হযরত উমরের কাঁধের ভিতরে আছে, কোথায় আছে ভাই? উনি চিন্তা করলো, কথা তো আমার একটু লিঙ্গার হতে পারে, দীর্ঘ হতে পারে, লং হয়ে যেতে পারে, হযরত উমরের তো কষ্ট হবে। এই জন্য উনি এই কথা চিন্তা করে বললেন, খলিফাতুল মুসলিমিন দয়া করে যদি কাদের কলসিটা আপনি একটু মাটিতে নামাতেন, টেনশন ফ্রি হয়ে চিন্তামুক্ত হয়ে আপনার সাথে আমি কথা বলতে পারতাম। হযরত উমর এই কথা শুনে বসে পড়লেন। পানির কলসি মাটিতে রাখলেন না, পানির কলসিটা উনি হাঁটুর উপর রাখলেন। কিসের উপর রাখলেন ভাই? হাঁটুর উপরে রেখে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই এবার তুমি তোমার কথা বলতে পারো, বলো কোন প্রয়োজনে আসছ, তোমার জন্য আমি কি করতে পারি ভাই বলো। ওই লোকটা তখন চিন্তা করে কলস ভর্তি পানি খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুর উপরে আস, কথা তো একটু লম্বা হয়ে যেতে পারে। এই চিন্তা করে উনি বললেন, খলিফাতুল মুসলিমিন দয়া করে যদি পানির কলসিটা মাটিতে রাখতেন, আপনার সাথে একটু মনের মাধুরী মিশিয়ে চিন্তামুক্ত হয়ে কথা বলতে পারতাম। এই কথা শুনবার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একটু বিরক্তির ভাব ফুটে উঠল। বলল, ভাই কেন তুমি বারবার আমাকে জোরাজুরি করতেছ? তুমি কি জানো না যেই জমিনের উপর আমি বসে আছি এটার মালিক আমি ওমর নয়, এই জমিনের মালিক হচ্ছে মদিনার আরেকজন লোক। তুমি কি দেখতেছ না যেই কলসিটা আমার হাঁটুর উপরে আছে, সে কলসির নিচে এখনো ভিজা আছে। ভিজা কলসি যদি আমি আরেকজনের জমিতে রাখি, তাহলে আরেকজনের জমি থেকে আরেকজনের জমিনের কিছু মাটি পানির সাথে লেগে তো আমার বাড়িতে যেতে পারে। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, উমর রে ক্ষমতার দাপট দেখি আরেকজনের জমিনের মাটি তুমি বাড়িতে নিয়ে আসছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিতার কাঠগড়ায় তো দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বললেন না মুসলমান? কলসির তলায় সামান্য একটু মাটি যাবে আরেক বাড়ির আরেকজনের জমিনের, এটা তিনি সহ্য করতে পারলেন না। হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শুনে লোকটা অবাক হয়ে গেছে। এবার হযরত উমর বলে, ভাই দাঁড়িয়ে কেন আসো? এবার তোমার কি বলার তুমি আমাকে বলো, কি জন্য তুমি আসছো? লোকটা তখন বলল, খলিফাতুল মুসলিমিন আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। হযরত উমর বললেন, আরে ভাই তুমি কেবলমাত্র আসলা, কিছুই তো বললা না, আসলা কিছুই বললা না, আমিও কিছু শুনলামও না, তোমার সমস্যা কি করে সমাধান হয়ে গেল? লোকটা তখন বলল, খলিফাতুল মুসলিমিন শোনেন, আমার এবং আমার প্রতিবেশীর সঙ্গে এক হাত জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে। আমি বলি, দাবি করি আমার প্রতিবেশীর এক হাত জায়গা হচ্ছে আমার, তার সীমানার এক হাত জায়গা আমি দাবি করি, আর আমার সীমানার এক হাত জায়গা আমার প্রতিবেশী দাবি করে। কিন্তু আপনি যেই কথা শোনাইলেন, যেই চিন্তাটা ভিতরে ঢুকায় দিলেন, যেই ভয়ের কথা আপনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে। শোনেন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি বলতেছি, এখন থেকে সিদ্ধান্ত নিলাম আরেকজনের জমিতে এক বিঘত জায়গা, এক হাত জায়গা দাবি করার চেয়ে নিজের জায়গা থেকে আরো 3 হাত জায়গা আরেক ভাইকে দিয়ে দেওয়াই ভালো, ঠিক কিনা? জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাব হবে করা,
জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাব হবে করা। মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা মানুষ, মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা তো কেউ চিরকাল থাকবো না। পরকাল ভাবনা, পরকালের চিন্তা, সাহাবা একরামের মতো চিন্তা ভাবনা আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, এই যে দুনিয়াটা আছে, আমি বলি, আমার বিশ্লেষণ হলো, আমি অনেক সময় বলে থাকি দুনিয়াটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো। যত সুন্দর করে আমরা সাজাই না কেন, মালিকের নোটিশ পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে অন্ধকার কবরে মুসলমান আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার ভালোবাসা কাগজেরই ফুল, এই দুনিয়ার ভালোবাসা কাগজেরই ফুল, দেখতে লাগে সুন্দর বটে সুবাস নাই বিলকুল। ঠিক কিনা? পথিকে যেথায় থাক না কেন বাড়ি রাখে মনে, খাসার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে, খাসার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন পরকালমুখী ছিলেন, কেমন তিনাদের ঈমান ছিল। হযরত ইয়াসারের পরিবারের দিকে তাকান। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম ছিল তার আম্মা। অনেক সময় এমন হয়েছে এ আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে ইসলাম কবুল করার কারণে। নাউজুবিল্লাহ পড়েন। একদিনের ঘটনা, হযরত আম্মার ইসলাম কবুল করেছে, এই সংবাদ আবু জাহেল জানবার পরে ভাইরা আমার আম্মারের গায়ের ভিতরে আগুন জ্বালায় দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই সংবাদটা পৌঁছে যায়, নবীজি চলে আসলেন দৌড়ে। হযরত আম্মার কি লক্ষ্য করে দেখলেন, মক্কার উষ্ণতপ্ত মরুভূমি। ভাইরা আমার, একবার আম্মারের গায়ে আগুন জ্বলে, আম্মার গায়ের আগুন নিবানোর জন্য একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, বালুর ভিতরে গড়াগড়ি করে। আল্লাহর হাবিব সহ্য করতে পারলেন না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন নিক্ষেপ করা হয়েছিল, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে করেছিলেন, আজকে আল্লাহর হাবিব একই দোয়া করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া করবার পরে সাথে সাথে আগুনটা নিভে যায়। একবার হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এসে দেখে সন্তান আম্মারের উপর জুলুম চলে। আবু জাহেল হযরত আম্মারের গলার ভিতরে রশি বেঁধে মক্কার উষ্ণতপ্ত মরুভূমি দিয়ে টানে। হযরত ইয়াসার বললেন, কিরে আবু জাহেল, আমার সন্তান আম্মার এমন কি অপরাধ করেছে রে, যার কারণে এত কঠিন নির্যাতন তার উপর চালানো হচ্ছে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এমন প্রশ্ন করা হলো, আবু জাহেল বলে, এরে ইয়াসার শোনো, তোমার সন্তান যে অপরাধ করেছে, সে অপরাধী যদি অপরাধী তুমিও হও, তোমার অবস্থাও এমন করব। তোমার সন্তান নাকি মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করে ইসলাম কবুল করেছে, এই জন্য তোমার সন্তানের এমন দশা করতেছি। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনবার পরে ঈমানের বলে বলিয়ান হয়ে সাহসী কণ্ঠে বলে উঠলেন, শুনো রে আবু জাহেল, যে ঈমানের কারণে আমার সন্তান আম্মার উপর জুলুম চলে, নির্যাতন চলে, সেই কালেমা রমিউ সুদা আমি তো বহু আগেই পান করে ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক আগেই তো সেই কালেমা আমি পড়ে ফেলেছি। তুমি কি আমাকে মৃত্যুর ভয় দেখাও নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ইয়াসার এই কথা বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে তোলা হলো, তার দুই পা দুই ঘোড়ার ভিতরে বেঁধে দেওয়া হলো, দুই দিকে দুই ঘোড়াকে মুসলমান হাঁকিয়ে দেওয়া হলো। মুরগির রানের মতো হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, একেবারে তাকে দুই টুকরা করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, সন্তানের ওপর যখন এমন নির্যাতন দেখলেন,
স্বামী ইয়াসারের উপর এমন নির্যাতন দেখবার পরে হযরত ইয়াসারের স্ত্রীর নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া এমন দৃশ্য দেখবার পরে দৌড়ে তিনি চলে আসলেন আর বললেন, আবু জাহেল, আমার সন্তান এমন কি অপরাধ করেছে রে? আমার স্বামী এমন কি কারণে আমার স্বামীকে এমন নির্মম ভাবে তুমি দুনিয়া থেকে বিদায় করলে? সাথে সাথে আবু জাহেল বলে উঠল, তোমার স্বামী যে অপরাধ করেছে সে অপরাধ যদি তুমি করো তাহলে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে তখন তিনি বলে উঠলেন, কিসের ভয় তুমি আমাকে দেখাও? কিসের মৃত্যুর ভয় তুমি আমাকে দেখাও? সেই কালিমা তো আমি সুমাইয়া অনেক আগে গ্রহণ করে ফেলেছি। হযরত সুমাইয়া এমন কথা বলতে দেরি হলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, এবার আবু জাহেল বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর চড়ে গেল। বুকের উপরে উঠে বর্ষা দিয়ে হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বিদ্ধ করে দিল। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, রক্ত রঞ্জিত হয়ে গেল তিনার চেহারাটা। ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন আর পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইসলামের জন্য, দ্বীনের জন্য এভাবে জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান গ্রহণ করলে, ঈমানের গ্রহণ যদি করেন, আপনার উপর পরীক্ষা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একজন ঈমানদারের কেমন দাম, একজন ঈমানদারের কেমন মর্যাদা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা জানেন। ইসলাম যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গেল, ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে অন্যান্য সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গিয়েছে, সুতরাং নবীজি হযরত বেলালের কণ্ঠ তো তেমন ভালো না, বেলালের বংশ তো উঁচু বংশের মানুষ নয়, বেলাল দেখতে এত সুন্দর না, কণ্ঠ এত সুন্দর না, সুতরাং মসজিদে নববীর মুয়াজ্জিনটা চেঞ্জ করা দরকার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কথা শুনে বিষয়টি তিনি আমলে নিলেন। তবে মুসলমান ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল সেক্রেটারি ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পার্সোনাল সেক্রেটারি থেকে হযরত বেলালকে তিনি বাদ দিলেন না। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, আগামী কাল থেকে তুমি আর মসজিদে নববীতে আযান দেবে না। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনবার পরে সঙ্গে সঙ্গে হযরত বেলাল দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, দৌড়ে মসজিদে নববীর ফ্লোরের উপরে গিয়ে একবার গড়াগড়ি করে এদিকে যায় আর একবার মুসলমান ওদিকে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, পরওয়ারদিগার আলম, হায় আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, তুমি তো আমাকে কালু বানিয়েছো, তুমি তো আমাকে নিচু বংশে পাঠিয়েছো, আমার কণ্ঠ তুমি তো খারাপ বানিয়েছো, হায় আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আজকে কণ্ঠের কারণে, চেহারার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমার নামটা কাটা পড়ে গেল। হযরত বেলালের এই কান্নার অবস্থা 7 আসমান ভেদ করে মুসলমান আরশে আজিমে চলে গেল। আমার ভাইরা, বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও জিব্রাইল, তুমি গিয়ে বলো আল্লাহর হাবিব আমার বন্ধুকে গিয়ে বলো কেন বেলালকে, কেন মসজিদে নববীতে আজান হয় না। জিব্রাইল চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, কয়েকদিন যাবত কেন মসজিদে নববীতে আজান হয় না? নবীজি বললেন, আরে আশ্চর্য, আগের চেয়ে সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দেয়, উঁচু বংশের মানুষ আজান দেয়, আগের চেয়ে উঁচু বংশের মানুষ আজান দেয়, আগের চেয়ে সুন্দর চেহারার অধিকারী আজান দেয়। মুসলমান ভাইয়েরা আমার, হযরত জিব্রাইল বললেন, যদিও আগের চেয়ে উঁচু বংশের মানুষ আজান দেয়, সুন্দর কণ্ঠের মানুষ আজান দেয়, কিন্তু এই আজান আল্লাহ পাকের আরশে পৌঁছায় না। শুনুন ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আবার আপনি তাকে তার মুয়াজ্জিনি পদে বহাল করে দেন। যদি এটা না করেন তাহলে আগামী কাল থেকে পূর্ব গগনে আর সূর্য উদয় হবে না। এই জন্য ভাইরা আমার, ইমানের দাম আছে না নাই বলেন? আচ্ছা আমার ভাইয়ারা, এই জন্য ভাইয়ারা আমার, মসজিদে নববীর মুয়াজ্জিন তার কাটা পড়ে যায় চেহারার কারণে, আজকে ইমানের কারণে তার কত মর্যাদা। ইমানের তেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা তেমন ছিল না, সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরামের অনেকের চেহারা সুন্দর ছিল না, কিন্তু তাদের দাম ছিল, মূল্যায়ন ছিল অনেক বেশি, ঠিক কিনা বলেন? ইমানের কারণে। সাহাবায়ে কেরামের টাকা পয়সা ছিল না। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, তার দাম এটা মুসলমান ওয়াজ করে বোঝানো যাবে না 1-2 ঘন্টায়, ঠিক কিনা বলেন? কতটা গরিব ছিলেন, এরপরেও তিনার দামটা কেমন ছিল। একদিন মসজিদে নববীর সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ক্ষুধার যন্ত্রণা মুসলমান, তার অন্তরের ভিতরে চিন্তা, তিনার অন্তরের ভিতরে এই চিন্তা যে রাস্তা দিয়ে যদি আবু বকর সিদ্দিক আসে, আমি তার সঙ্গে কথা বলবো, কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করব, যাতে করে আসলে জিজ্ঞেস করা উদ্দেশ্য নয়, তিনি যাতে করে আমার চেহারা দেখে বুঝতে পারে আমি ক্ষুধার্ত, এবং আবু বকরের বাড়িতে যাতে করে আমাকে নিয়ে কিছু খাবার দেয়। কিছুক্ষণ পর হযরত আবু বকর আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু বকর সিদ্দিক, এই মাসলাটা একটু আমাকে হল করে দেন। আসলে উদ্দেশ্যটা ছিল ক্ষুধার যন্ত্রণা। এই কথা বললে আবু বকর বুঝি আমার চেহারা দেখে বুঝতে পারবে আমার ক্ষুধা লাগছে, বাড়িতে নিয়ে কিছু খাবার। হযরত আবু বকর সিদ্দিক বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন না যে আবু হুরায়রা ক্ষুধার্ত। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আমার বন্ধুগণ, আবু হুরায়রা দাঁড়ায় গেছেন, নবী যে বিষয়টা বুঝতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার সালামের জবাব দিলেন, মুস্কি হাসি দিলেন, আর বললেন, চলো আবু হুরায়রা আমার বাড়িতে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নিয়ে গেলেন। বিবিকে ডাকলেন, বিবির 1 পেয়ালা দুধ নিয়ে আসো, বাড়ি থেকে কোনো কিছু আছে নাকি? বলা হলো 1 পেয়ালা দুধ আছে। দুধ সামনে আনা হলো। হযরত আবু হুরায়রা অনেক খুশি। এখন বুঝি তাকে দুধ খেতে বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা যাও, দুধটা নিয়ে আহলে সুফার সমস্ত সদস্যবৃন্দদেরকে তুমি খাওয়িয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি ছিল, চিন্তায় পড়ে গেলেন, আরে আমারই যতটুকু দুধ আমারই তো হবে না, আবার বলছে আহলে সুফার সদস্যবৃন্দদেরকে ডাকো। উনি একটু টেনশনে পড়ে গেলেন। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চলে গেছেন, তাদের সকলকে দুধ পান করে নিয়ে আসছে। সকলকে খাওয়ানো শেষ। আল্লাহর হাবিব বলছেন, সকলকে খাওয়ানো হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হয়েছে। এবার রাসূল পাক বললেন, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। খাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার তুমি খাও। হযরত আবু হুরায়রা আবার খেলেন। নবীজি বললেন, উদরপূর্তি করে খাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার খেলেন। নবীজি বললেন, আরো খাও। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তৃপ্তিতে পেট ভরে গেছে, উদরপূর্তি হয়ে গেছে, আমার পেটের ভিতরে 1 ইঞ্চি জায়গা পরিমাণ নাই। সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল শেষ পর্যায়ে এরপর আল্লাহর হাবিব খেলেন, দুধের জায়গায় যেই পরিমাণ দুধ আগে ছিল, শেষ একবার সর্বশেষ সমস্ত সাহাবায়ে কেরাম খাওয়ার পরে এখনো সেই পরিমাণ দুধই আছে। এই ঘটনা বলে আল্লাহ রাসূলের বরকত প্রকাশ পেল। এবং এটা আমি বুঝাতে চেয়েছি, প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের টাকা পয়সা ছিল না, অসহায় ছিল, দরিদ্র ছিল, এরপরও তাদের ছিল ঈমান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বললাম প্রতিটি কথা আমাদের সকলের সিনার ভিতরে মানকুশ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।